নেতাজি সুভাষচন্দ্র বোস জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। 23শে জানুয়ারি পালন করুন, 23শে জানুয়ারি পালন করুন। নেতাজির আদর্শ দিকে দিকে ছড়িয়ে দিন, নেতা সেবার এক কিঞ্চিত স্বীকৃতি এবং কৃতজ্ঞতা জ্ঞাপনের প্রচেষ্টা মাত্র। আপনার এই নিরলস এবং নিরন্তর সংবাদ সেবা দীর্ঘায়িত হোক। সকালবেলা খবর কাগজে আপনার পরিবেশিত সংবাদে যেন প্রতিদিন আমাদের চোখে উন্নীত হোক। পরমেশ্বর আপনাকে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য প্রদান করুন এবং আপনার সফলতার আরো নতুন নতুন সিংহ অতিক্রম করুন, এই কামনা করি। ইতি সভাপতি সম্পাদক, বাংলা সাহিত্য কলা ও সংস্কৃতি পরিষদ, দীপু। এবার আমি অনুরোধ করব আমাদের সাংস্কৃতিক বিভাগের সম্পাদক শ্রী উত্তম বসাক মহাশয়কে, আমাদের সুশান্ত রায় মহাশয়কে একখানা উত্তরীয় দিয়ে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করার জন্য। এবং সেই সম্বর্ধনা পত্রটি ওনার হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবার আমি অনুরোধ করব, আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব আমাদের শ্রদ্ধেয় দীপঙ্কর দাস। উনি অসুস্থতার জন্য আমাদের এই মঞ্চে উপস্থিত হতে পারেননি। ওনার সম্বর্ধনা পত্রটি আমরা ওনার সহধর্মিনীর হাতে তুলে দেব। আমি সম্বর্ধনা পত্রটি পড়ছি। প্রীতি শ্রী দীপঙ্কর দাস, বিশিষ্ট সাংবাদিক, শীতলাবাড়ি কলোনি। শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথ আপনার হাতেই তৈরি হয়েছিল এবং রথযাত্রার শুভারম্ভ হয় সেই দিন। প্রতিষ্ঠানের নাম ছিল দাস ফার্নিচার। উপস্থিতি আমার এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করি বলে আশা রাখিছো। শেষত আপনার উপস্থিতি আপনাদের পুনরায় গ্রহণ করার মধ্যে অনুরোধ। নমস্কার, আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিবস বাংলা সাহিত্য কলা সংস্কৃতি পড়া আৰু কেনচিচিৰ পৰা আৰম্ভ কৰিছোঁ। যৌথভাৱে আমি ৰাতিপুৱা আজি শোভাযাত্ৰা ওলাই নেতাজী ষ্টেচুত আমাৰ চাৰ্কিট হাউচৰ আগত, তাতে আমি মাল্যদান কৰিলোঁ, পতাকা উত্তোলন কৰিলোঁ এবং আমাৰ এডিসি ডেভিড কুমাৰ বৰা ছাৰ আহিছিলে অতিথি হিচাপত। তাতে শোভাযাত্ৰাৰ পিছত আমি সাংস্কৃতিক কিছুমান গান, কবিতা আবৃত্তিবিলাক কৰিছোঁ। তাৰপিছত দুপৰীয়া আমি ডিপু মেডিকেল কলেজ হস্পিটেলত ফল বিতৰণ কৰিছোঁ পেচেণ্টৰ ৰোগী ভিতৰত। তাৰপিছত আমাৰ সন্ধিয়া এতিয়া আমাৰ সাংস্কৃতিক অনুষ্ঠান চলি আছে। এতিয়া আপোনালোকে পাইছে। আমার এই অনুষ্ঠানটো পাতার মুখ্য উদ্দেশ্য হয়েছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে আদর্শ, এই মহান আদর্শ আমার পরবর্তী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম যাতে দাঙি ধরার কারণে। কারণ নেতাজি নিজে এটা এনেকা এজন ব্যক্তি, তেখেতৰ শৌর্য বীর্য আমার দেশের স্বাধীনতা সংগ্রাম পৰা আরম্ভ করে আজিকৈ তেখেতৰ নিচিনা মহান ব্যক্তিক আমি আকৌ সৰু এইটো কাৰণে যাতে আমাৰ মাজৰ হৃদয়ত আমাৰ তেখেতৰ সেই শ্ৰদ্ধাবোধ এবং তেখেতে কৰি যোৱা কামবোৰ আমি আকৌ মনত আনি পেলাম। এইটো কৰিব পাৰিলে আমাৰ ভৱিষ্যৎ প্ৰজন্মই জানিব পাৰিব যে এই দেশৰ কাৰণে, বিশ্বৰ কাৰণে মানুহজনে কি কৰিছিল। নেতাজী এনেকে এজন বীর আছিলে যিজনে কৈছিলে, একমাত্ৰ ব্যক্তি যে কৈছিলে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দিব। স্বাধীনতা কেনেকে আহে তেখেতে কৈছিলে, স্বাধীনতা মাগি পেলোৱা বস্তু নহয়, স্বাধীনতা চিনি ল'ব লাগে, জয় কৰিব লাগে। এইটো আছিল তেখেতৰ মতবাদ, আদৰ্শ। যি হওক, যিমান দিন তেখেতে আছিলে তিমানৰ তেখেতে 40 ইয়াৰ্ছৰ টোটেল লাইফ টাইমত যিমানখিনি কৰি গৈছে, এইটো আজিৰ পৰা স্বাধীনতাৰ ইমান বছৰ হোৱাৰ পিছতো আজিও নেতাজীৰ প্ৰাসংগিক। আজিও নেতাজীৰ বাহিৰে আমি কোনো বস্তু ভাবিব নোৱাৰো। দেশৰ স্বাধীনতা হওক, বহুত বস্তু। তেখেতে এজন ICS অফিচাৰ আছিলে, চাকৰি ত্যাগ কৰি দেশৰ কাৰণে নিজৰ আইডিঅলজি চলিছে। তেখেতে সদায় আছিলে এক দৃঢ় চেতনাত্মক ব্যক্তি, কেতিয়াও কম্প্ৰমাইজ কৰা নাছিলে।
যিটো ভাবিছিলে সেইটো কৰি দেখাইছিলে। এই মহান ব্যক্তিকে আগতে আৰু আমি কেনেকে আগবঢ়াই লৈ যাব পাৰো, তেখেতৰ চিন্তাধাৰাবিলাক কেনেকে আমি সমাজৰ প্ৰতি স্তৰত এইটো বিস্তাৰ কৰিব পাৰো, এইবিলাক আশা কৰি পেলাই আমি এইবিলাক অনুষ্ঠান পাতি থাকো। এইটো আমাৰ মুখ্য উদ্দেশ্য হৈছে আমাৰ পৰৱৰ্তী প্ৰজন্মক তৈরি কৰা, যাতে সিহঁতে ভৱিষ্যতে নেতাজী আদৰ্শ হৈ পেলাই দেশৰ কাৰণে আৰু কৰিব পাৰে। কিমান বছৰ উদযাপন কৰি আছে? আমি 2000 এনেই আমাৰ যে সংস্থা আছে 2016 পৰা, কিন্তু 1997 পৰা ষ্টেজৰ পৰা কেএনচিচিৰ পৰা তাৰ পৰা চলি আছে, এতিয়ালৈকে চলি আছে। আৰু তাৰ বাবে আমি এই বছৰ প্ৰথম ইয়াত অংশগ্ৰহণ কৰিছো। আগতে আমি পাতি থাকো, কিন্তু শোভাযাত্ৰা ওলাই একদম আমি ফাৰ্ষ্ট টাইম কৰিছো। আমি আগতে কৰি যাম। আমার সংস্থা আমি দুটা যি প্রত্যেক সংস্থায় বাংলা সাহিত্য কলা সংস্কৃতি পরিষদত আমি দুটা অনুষ্ঠান সূচি লৈছো, প্রত্যেক বছর করিম। এটা হচ্ছে নেতাজী সুভাষ চন্দ্র 23শে জানুয়ারি, আর এটা হচ্ছে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই দুটা।